সওগাত মোল্লা এটা যদি মিথ্যে কথা বলে যদি থাকে তাহলে তারা ঝেঁটা জুতো কেন, ও মারিনে বলে বাঁচা ওকে, সেই জন্য তো ওনাকে জুতো ঝেঁটা কিছু বাঁচিনি, মহিলারা বেরিয়ে গেছে, মারা উচিত ছিল ওনাকে। তাহলে যেটা মরেছে ওটা তো কোনো এসআইআর কাগজ নিয়ে তো মরেনি, তাহলে সওগাত মোল্লা এটা যদি মিথ্যে কথা বলে যদি থাকে তাহলে তারা ঝেঁটা জুতো কেন, ও মারিনে বলে বাঁচা ওকে, ওকে মার পড়িনি বলে বাঁচা, তেবড়ে ধরে আমরা হলে তো ও তাবড়ে ধরে তো মারতাম, কেন মিথ্যে অপবাদ করতে হবে কেন, কিসের জন্য? একটা সে কাগজের জন্য সে আনতে গিয়েছে, হ্যাঁ ওর বাড়িতে বাপের ঠিকানা আনতে গিয়েছে কি না গিয়েছে, তার আগে উনি বলছে কি এসআইয়ের জন্য ইনি মৃত্যু, তা উনি কি জানতে, সওগাত মোল্লা কি জানতো যে এরা এসআইয়ের মৃত্যু কি পারিবারিক ঝামেলা কি কোনো একটা সমস্যা নিয়ে, সেই জন্য তো ওনাকে জুতো ঝেঁটা কিছু বাঁচিনি, মহিলারা বেরিয়ে গেছে, মারা উচিত ছিল ওনাকে, তাহলে ভাঁড়ের নামটা ভুলে যেত। চোরকে চোর বলবে না তা কি চোরকে সাধু বলবে? চোরকে চোর কি, চোরকে চোরই বলবে, কেন যে যে একরকম কাজ করবে, কই আমাদের ছোটো ভাইজান সারা দুনিয়া ঘুরছে, কই কেউ তো স্লোগান তুলছে না যে নওশাদ সিদ্দিকী কি ছোটো ভাইজান কি নওশাদ সিদ্দিকী ভাইজান চোর চোর চোর, যে যেরকম কাজ করবে সে সেরকম ফলটাই পাবে। সে কথাটা আমি বলি না, আমাদের যারা ভাঙড়ে, আমার ভাঙড় বিধানসভায় যারা মহিলারা বলো আর পুরুষরা যারা জনগণ আছে তারাই সে প্রতিবাদটা, তারাই সে কথাটা তুলে ধরবে। উনি জনপ্রিয় নেতা, সব মনে গেঁথে গিয়েছে, কে জনপ্রিয় নেতা সওগাত মোল্লা কি নওশাদ সিদ্দিক ছোটো ভাইজান, সেটা সবাই দেখে লিখ, আর দেখতে পাচ্ছে সামনে বিধানসভায় ওকে পুরো শেষ হয়ে যাবে, বুঝতে পারছে এটা। বাংলাদেশের তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন একেবারে আইএসএফ নেতাদের বিরুদ্ধে একেবারে কি মন্তব্য করছেন, কি বলবেন? মোদাচ্ছের ও তো হিসেবে আমাদের আবার একটু আত্মীয়র ভিতরে পড়ে, কিন্তু মোদাচ্ছের ভাইকে আমরা ও উল্টোপাল্টা বলতে যাবে না, উনি যখন মাঝে সাঝে ওনার দেখা যায়, মোদাচ্ছের ও মাঝে সাঝে যখন দেখা যায় তখন ওই স্টেটে উঠে একটু উল্টোপাল্টা বলে ফেলে, হ্যাঁ তারপরে উনি কিছু বলতে চায় না, ও যখন মানুষজন দেখে, লোক যখন দেখে তখন একটু উনি একটু ফুটেজ খায়, তারপরে যখন লোক চলে যায় তখন সে ফুটেজ বন্ধ হয়ে যায়। তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেন আইএসএফ নেতাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন যে আইএসএফ কর্মীরা বাঘের সাথে লেগেছেন, তার মানে সওগাত মোল্লার সাথে লেগেছেন, তো ওটা উল্টো হবে, তো আমরা তো বলছি ওটা উল্টো, ভাইজান ভাইজানের সঙ্গে লেগেছে সওগাত মোল্লা, বাঘ তো আমাদের নওশাদ সিদ্দিকী ছোটো ভাইজান, আমাদের পীর যারা বড় ভাইজান আব্বাস সিদ্দিক ভাইজান, এরাই তো বাঘ, বাঘের সঙ্গে তো ওরাই লাগছে, তাই সেই জন্য ওদের মুখ দিয়েই প্রকাশ হচ্ছে। একেবারে তারা বলছে 2021-এ ভাঙড়ে একটি গাছ গজিয়েছিল, আর 26-এ সেটাকে কেটে ফেলেছে। ঠিক আছে, 26টা পড়ুক, কোথায় গাছ আছে, কোথায় শেকড় আছে, কোথায় ডাল আছে, আমরাও সেদিন দেখিয়ে দেবো। এখন থেকে প্রস্তুতি কেমন? আমরা বিশাল প্রস্তুতি আছি, আমরা যা প্রস্তুতি আছি এই প্রস্তুতির কথা আমরা বিধানসভায় 2026-এ গিয়ে উত্তরটা দেবো, এখন উত্তরটা আমরা দিতে থেকে বিজেপিকে ভোট দিয়ে অনেক সুবিধা পাবেন, কি বলবেন? সওগাত মোল্লা নিজেই তো আজকের হালচাল বুঝছে, আগে করতো সিপিএম, এখন করছে তৃণমূল, তা তৃণমূলের হালচাল দেখে আগে থাকতে উনি ভয় খেয়ে যাচ্ছে, আগে থাকতেই ভেবে নিয়েছে যে আমার তো আর কোনো বাঁচার আশা নেই ভাঙড় থেকে, সেই জন্য মনে করছে আমি টিএমসি করার আইএসএফ করার চাইতে বিজেপি করাই ভালো। তা বিজেপি আর টিএমসি কি আলাদা নাকি? কিছুই আলাদা নয়, সব একই জিনিস, ওনারা ভাগ করে রেখে দিয়েছে, সময় আসলে গুছিয়ে কাজ করবে, ওটা নিয়ে সওগাত ওনার মুখ দিয়ে ব্যক্তি সেটাই ভালো হয়েছে, খুব ভালো কথা বলেছে। যদি বলেন কেন, আমরা ভেবে নিয়েছি যে বিজেপি করলেও টিএমসিতে ভোট পড়বে আর তৃণমূল করলেও ভোট পড়বে, কিন্তু আইএসএফ করলে তো বেশি আমাদের ঝামেলা ভাঙড়ে আরম্ভ হয়ে যাবে, সেটা সবগুলো রেখে ব্রেনটে রেখে সেইগুলো ভাবছে যে আগ থাকতে, সেই জন্য সওগাত মোল্লা এক কথা বলছে হচ্ছে টিএমসি করার চাইতে আইএসএফ করার চাইতে বিজেপি করো। উনি বিজেপি পরে মানে 26-এর পরে যায় কি 26-এর আগেই উনি বিজেপিতে চলে যাবে। দেখছি আমাদের মুখ্যমন্ত্রী সে যদি পা গুটিয়ে যদি বিজেপিতে চলছে আমি কোথায় যাব, সেই জন্য আগে থাকতে একটা সাপোর্ট দিচ্ছে, অন্য কিছু না। তৃণমূলের নেতারা বলছেন যে সওগাত মোল্লা ভুল করে বলে ফেলেছেন, একটা যদি আমাদের ছোটো ভাইজান তো আছে নওশাদ সিদ্দিকী ভাইজান, কই তানার মুখ দিয়ে তো ভুল খবর আসে না, যেহেতু ভুল খবর কি ওই তোমাদের সওগাত মোল্লাই করে, আর করি আবার বলে আমি ভুল হয়ে গেছে, স্টেটে উঠি এই কথা বলে ভুল হয়ে গেছে, কারণ বলার আগে সবগুলো ভাবে না, নিশ্চয়ই ওনাদের মনে গাঁথা হয়ে গিয়েছে যে আমরা বিজেপি করলে আমাদের বাঁচার একটা শক্তিশীল পাওয়া যাবে, সেই জন্য বিজেপি করার ধান্দা করছে। তাহলে তৃণমূল হেরে গেলে কি সওগাত মোল্লা বিজেপি করবেন বলে মনে করছেন? ওনাদের বিশ্বাসটা কি আছে? বিশ্বাস কিছু আছে যে সওগাত মোল্লা কোথায়
বিজেপিতে থাকবে কি টিএমসিতে থাকবে, এ তো একদম অনিবার্য মনে হয়। আমার তো মনে হয় 26-এর আগেই মনে হয় চলে যাবে ওখানে। আর সেই কথা বলছি যে 26-এর আগে সৌগত মোল্লাকে আর দেখা যাবে না। উনি বিজেপিতে ওনারা নিচে আর কি হাতটা ঠিক জায়গায় জায়গায় রেখে দিয়েছে, সময় আসলে সেইখানে গিয়ে পৌঁছে যাবে ওনারা।